নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখন সকাল 7:30 আর আমরা সপরিবারে বেরিয়ে পড়েছি কলকাতার রাস্তায়। আজকে আমার ছেলের এক্সাম আছে, তাই আমরা এখন ওই এক্সাম সেন্টারেই যাচ্ছি। অনেক দূর তো আমার বাড়ির থেকে, সেই জন্য একটু সকাল সকাল বেরিয়ে পড়ি। ওর এক্সাম শুরু 10:30 থেকে, কিন্তু 9:30টার মধ্যেই আমাদের স্কুলে ঢোকাতে হয়, যার জন্য আমরা একটু সকাল সকাল বেরিয়ে পড়ি। দেখুন সকালবেলা কি সুন্দর লাগছে না, কলকাতার রাস্তা ফাঁকা আর একটা সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, এত ভালো লাগছে দেখতে। একটু পরে কিন্তু এত ফাঁকা রাস্তা আর চোখে পড়বে না, কারণ অফিস টাইম শুরু হয়ে যাবে, তখন লোকজন গাড়ি ঘোড়ার মাত্রাও বেড়ে যাবে। এই দেখুন ভিক্টোরিয়াটা কি সুন্দর লাগছে না। চলুন যেতে যেতে আমি আপনাদের একবার সামনের ভিউটাও দেখিয়ে দিই। দেখুন সামনে আইটিসি রয়্যাল, কি সুন্দর লাগছে না। এর রাতের ভিউটাও যেমন সুন্দর, সকালের ভিউটাও কিন্তু অসাধারণ। এক্ষুনি আমি স্কুলের কাছাকাছি পৌঁছে যাব, তারপরে ছেলেকে স্কুলে ঢুকিয়ে যাব আজকে শোভাবাজার। ওখানে একটা ছোট্ট কাজ আছে, কাজ সেরে তারপরে আবার আসবো স্কুলে। এখন আছি শোভাবাজারে, আমাদের কাজ শেষ হয়ে গেছে, এবার আমরা স্কুলের দিকে ফিরবো। যাওয়ার আগে আপনাদের একটা জিনিস দেখাই। এই কালী মন্দিরটা দেখছেন, এটা কিন্তু খুব ফেমাস কালী মন্দির। আর এই কালী মন্দির দেখলেই সবাই বুঝে যায় আমরা এখন শোভাবাজার চলে এসেছি। আর এই কালী মন্দিরের দিকে তাকিয়ে ঠিক ডান হাতেই যে গলিটা পড়বে, সেখান দিয়ে সোজা গেলে হচ্ছে শোভাবাজার রাজবাড়ি। এই দেখুন মেট্রো স্টেশনটার নাম দেখুন, শোভাবাজার সুতানুটি। সুতানুটির নামটা শুনলেই আমাদের মনে পড়ে যায়, আমরা ইতিহাস বইতে পড়েছিলাম জবচার্নক কলিকাতা, সুতানুটি আর গোবিন্দপুর, এই 3টে গ্রাম নিয়ে আমাদের কলকাতা শহর তৈরি করেছিলেন। আর এখন আমরা চলে এসেছি হাতিবাগান মার্কেটে। শোভাবাজার থেকে হাতিবাগান মার্কেট একদমই কাছে, বিশেষ দূরত্ব নেই। আর এই মার্কেটে আমি এই প্রথম এসেছি, আমি আগে কখনো হাতিবাগান মার্কেটে আসিনি। কিন্তু দুঃখের বিষয় হলো সেরকম কোনো দোকানই খোলেনি, সবে মাত্র দোকান খুলছে। এই দেখুন অল্প কিছু সংখ্যক দোকান খুলেছে, সেই জন্য আপনাদের আমি এই মার্কেটটা খুব ভালোভাবে ঘুরিয়ে দেখাতে পারলাম না। আমি যেহেতু সাউথ কলকাতার মেয়ে, সেহেতু আমি নর্থ কলকাতার এই হাতিবাগান মার্কেটে কখনো আসেনি, তাই ভাবলাম যে যাই একটু ঘুরে দেখি, সুযোগ হয়েছে যখন। কিন্তু দুঃখের বিষয় দোকানপাট এখনও সেরমভাবে খোলেনি, সবে মাত্র দোকান খুলছে। যাই হোক, যা খুলেছে সেইটাই আপনাদের একটু আমি ঘুরিয়ে দেখাই। দেখুন সামনেই হচ্ছে হাতিবাগান বাজার, চলুন ওই দিকটা যাই আর দেখি ওপাশে কি কি আছে। হাতিবাগান মার্কেটটা কিন্তু পুরো গড়িয়াহাট মার্কেটেরই মতো। রাস্তার দুই ধারে ফুট জুড়ে হচ্ছে দোকান, আর জামা কাপড়, জুতো, ব্যাগ সব ধরনের জিনিসই আপনারা এখানে পেয়ে যাবেন। আর দামও কিন্তু গড়িয়াহাট মার্কেটের মতনই, খুব একটা বেশি কম কিন্তু এখানে দেখলাম না, সেমই প্রায় রেট।
দেখুন দোকান সবে মাত্র খুলছে, আমরা বড্ড তাড়াতাড়ি চলে এসেছি, কিন্তু কি করব, উপায় নেই, কারণ টাইমের মধ্যে আবার স্কুলে পৌঁছতে হবে, নাহলে ছেলের ছুটি হয়ে যাবে আর আমাদের না দেখে ও একটু ব্যতিব্যস্ত হয়ে পড়বে। এখানে কিন্তু খুব ভালো ভালো সুন্দর সুন্দর শাড়ি আমার নজরে পড়লো, আর যার রেটটাও কিন্তু যথেষ্ট রিজনেবল। যদি কখনো আবার সময় হয় আমি একবার আসবোই হাতিবাগান মার্কেটে, আর পুরো মার্কেটটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। এখানে কিন্তু অনেক দোকান দেখলাম যেখানে খুব সুন্দর সুন্দর ঠাকুরের পোশাক পাওয়া যাচ্ছে। আপনারা যদি এই দিকে আসেন তাহলে এখান থেকে কিন্তু ঠাকুরের পোশাক অবশ্যই কিনে নিয়ে যেতে পারেন, আর দামটাও কিন্তু দেখলাম বেশ রিজনেবল। আর একটা কথা না বললেই নয়, এই হাতিবাগানে কিন্তু এরকম গোল্ডেন বা সিটি গোল্ডের জুয়েলারির দোকান কিন্তু প্রচুর, আর খুব সুন্দর সুন্দর জিনিস দেখলেই কিন্তু একদম আপনাদের পছন্দ অবশ্যই হয়ে যাবে, আর দামটাও কিন্তু বেশ রিজনেবল। এই ব্লাউজগুলোর কেমন দাম আছে? 730, 530, 730। আর ওই ভেলভেটের গুলো 710। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। আমাদের হাতিবাগান মার্কেটের উইন্ডো শপিং কমপ্লিট, আর এখন 12:30টাও বেজে গেছে। আমার ছেলের 1:30টায় পরীক্ষা শেষ, সেজন্য চলুন এখন স্কুলের দিকে যাই, না হলে যেতে যেতে দেরি হয়ে যাবে। এই দেখুন স্কুলের সামনে সব মায়েরা বসে আছে, একটু পরেই ছুটি হয়ে যাবে। এই যে ছেলের ছুটি হয়ে গেছে, আর ওর আজকের ইংলিশ পরীক্ষা ছিল, বললো পরীক্ষা ভালোই হয়েছে, আর এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। আর এখানেই আমি আজকের ব্লগটা এন্ড করছি। আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।